এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? অনেকে ভাবছে যে নির্বাচন মুড়ে চলে গেছে দেশ, সেখানে একটা ষড়যন্ত্র, এই সমস্ত আলাপ আলোচনা। সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন। না, এটা মোটেও ষড়যন্ত্র না, এবং এটা ছাড়া আপনি আসলে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করতে পারবেন না। এ কারণে নির্বাচনের আগেই একটা গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে হবে। আমি মনে করি পার্সোনালি, যেহেতু এই ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই একটা কনস্টিটিউশনাল কনভেনশনের বা সাংবিধানিক পরিষদের ভূমিকা রোল পালন করছে, এরপরে এই জুলাই সনদটাকে গণভোটের মধ্য দিয়ে পাশ করিয়ে নিলেই আমাদের যেটা দরকার সেটা হয়ে যায়। যে সৈয়দ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদ খান, আপনারা কি মনে করেন যে এই যে বলা হচ্ছে যে আমাদের দর্শক যে বললো যে না এখন এগুলো বাস্তবায়ন সম্ভব, মানে আপনারা মানে কোন দিকে মত দেবেন? আমি আগেই আমার অবস্থান ক্লিয়ার করেছি যে সবকিছু আসলে এখন চাইলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাট যতটুকু সম্ভব আপনি ঐক্যমতের ভিত্তিতে এখন বাস্তবায়ন করা সম্ভব। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন আসলে চাইলে কিন্তু বাস্তবায়ন করতে গেলে নানান ধরনের সংকট তৈরি হবে। আর যেটি আপনি বললেন যে অনেকে মনে করছে যে ষড়যন্ত্র, দেখেন ষড়যন্ত্র তো অবশ্যই আছে, ষড়যন্ত্র থাকবে না এমন তো না। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ভারত ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তারা ষড়যন্ত্র করছে। অর্থাৎ বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটা বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র আছে। দলগুলোর উচিত হবে যে যতটুকু আসলে একমতে আমরা আসতে পারি সেটা মেনে নেওয়া। আপনি যদি মনে করেন যে আপনার শতভাগ আসলে মানতে হবে, সেটা তো সম্ভবপর নয়। যখন কোনো দল এই ধরনের রিজিড থাকবে এবং তার সমস্ত দাবি মানতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিন্তু আগামীতে সংকট আরো ঘনীভূত হবে। ধন্যবাদ রাশেদ খান, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। স্যার তুষার, আজকের ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য। রাজীব ভাই, আপনাকে শেষ করি, মানে এই যে ষড়যন্ত্রের একটা ষড়যন্ত্র তত্ত্ব চলতেছে, এখানে মানে বাস্তবায়নটা কিভাবে হবে সেটা নিয়ে আসলে পরিত্রাণটা সামনে আপনি কি দেখতে পাচ্ছেন, একদম সংক্ষেপে আপনি 40 সেকেন্ডে যদি বলেন। There are 10 million ways to love somebody. আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে 10 কোটি পথ আছে ভালোবাসার। তো আপনি যদি এটা বাস্তবায়ন করতে চান, পলিটিক্যাল কনসেনসাস হইলে এটা পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টে 106 দিয়ে যে কোনো উপায় এটি বাস্তবায়ন করা যায়। জনগণ যদি মেনে নেয় এটাই বাস্তবায়ন। আপনি কনস্টিটিউশনে আছে, কনস্টিটিউশনে নাই, সংবিধান সংসদ নাই, সংসদ এই করতে হবে, এই আলাপগুলো শুধুমাত্র রাজনৈতিক রেটরিক। আপনি যদি যে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে ওনারা মেনে নিলে এটা কালকে সকালে বাস্তবায়ন করা যায়, কালকে সকালে বা আজকে রাত্রে মেনে নিলে আজকে এটা বাস্তবায়ন করা সম্ভব প্রোক্লেমেশনের মাধ্যমে। এটা কোনো কঠিন কাজ না। এখন বিষয়টা হচ্ছে যে এই ঐক্যমত্যটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। জি, রাজীব আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটে ট্রেনে সশরীরে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটে ট্রেনে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য।